নমস্কার বন্ধুরা, আজকে আমি সিএসকে আর আর আরসিবির যে ম্যাচটা আছে আজকে, সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে আগের বারে তো জানে সেমিফাইনালে কোয়ালিফাই করার জন্য যে ম্যাচটা হয়েছিল আরসিবি আর চেন্নাই, সেটা আরসিবি জিতেছিল এবং সিএসকের ফ্যান্সদের বহু ট্রোল করেছিল। তো আজকের ম্যাচটা সিএসকে ফ্যানদের জন্য বহুতই গুরুত্বপূর্ণ ম্যাচ বলতে পারো। তো আজকের ম্যাচটা কী কী এক্সপেক্ট করা যেতে পারে? প্রথম তো সিএসকের এটা চেন্নাইতে খেলাটা হবে। তো চেন্নাই স্পিন ফ্রেন্ডলি উইকেট বানাবে, এটা জানা আছে। আর চেন্নাইয়ের কাছে ভালো পুরো 3টে স্পিনার আছে, যেটা কোয়ালিটি স্পিনার, ঠিক আছে। তো আরসিবিকে স্পিন দিয়ে মানে আটকানোর চেষ্টা করবে, প্রথম কথা। আর চেন্নাইয়ের টিমটা তো পুরো ফর্মে আছে, প্রথম ম্যাচটা জিতেছে আর আরসিবিও জিতেছে প্রথম ম্যাচটা। তো দুটো টিমই জিতে আসছে এই ম্যাচটা খেলার জন্য। তো আরসিবির কিছুটা কম আছে, সেটা হচ্ছে যে স্পিনিং লাইন আপ, ঠিক আছে। স্পিনিংয়ের মধ্যে আছে কুণাল পান্ডিয়া আর সুরেশ শর্মা। কুণাল পান্ডিয়া অতটা বল স্পিন করে না, ঠিক আছে, তাও ভালো বল করে, কিন্তু সুরেশ শর্মা বহুত মানে খারাপ বলও দেয় মাঝে সাঝে। তো রান বানানো অতটা মুশকিল হবে না সুরেশ শর্মার বিরুদ্ধে। তো চেন্নাই তো চাইবে প্রথমে বলিং নেওয়ার, টসে জিতলে আশা করছি, আর আরসিবিকে কম রানের মধ্যে আটকানোর, ঠিক আছে। আর যদি চেন্নাইয়ের ব্যাটিং আছে তো 200 উপর রান করার চেষ্টা করবে। তো আজকে একটা বড় কথা হচ্ছে কি, ভুবনেশ্বর কুমার আরসিবিতে খেলবে সেটা তো টসের পরেই জানতে পারা যাবে। তো খেললে তো মানে একটা ভালো বলার থাকবে আরসিবিতে, ভুবনেশ্বর কুমার। আর তাছাড়া ব্যাটিংয়ের দিক থেকে যদি বলি, আরসিবির টিমে তো বিরাট কোহলি ইনফর্ম, ঠিক আছে। বিরাট কোহলি ফর্মে আছে, ফিল সল্ট আগের ম্যাচে রান বানিয়ে আসছে। তো দুজনেই ডেঞ্জারাস ব্যাটসম্যান। আর 3 নম্বরে তোমার আর আর একটা ভালো ফর্মে আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন আরসিবির রাজাত পাটিদার, ভালো ফর্মে আছে, ঠিক আছে। আর আরসিবির টিমে ব্যাটিং লাইন আপ ঠিক আছে, লিভিংস্টন আছে, টিম ডেভিড আছে, ঠিক আছে। পাওয়ার হিটার তো আছে, রোমেরিও সেপারেট আছে, ইম্প্যাক্ট প্লেয়ারে যদি আসতে পারে খেলতে পারে। আর চেন্নাইয়ের টিমটাও ভালোই আছে, ঠিক আছে। তো ঋতুরাজ গায়কোয়াড় ফর্মে আছে, আগের ম্যাচটাতে ভালো রান করেছে। ঋতুরাজ গায়কোয়াড় 3 নম্বরে খেলছে যেহেতু। তোমার ওপেনিং করছে রাহুল ত্রিপাঠী আর রাহুল ত্রিপাঠী আর হচ্ছে যে রাচিন রবীন্দ্র, ঠিক আছে। রাচিন রবীন্দ্র আগের ম্যাচটা ফিনিশ করেছে, ঠিক আছে, লাস্ট অব্দি খেলেছে। রাহুল ত্রিপাঠীর জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। রাহুল ত্রিপাঠীও ফর্মেতে আছে, রান বানাবে, আই এক্সপেক্ট করছি এই ম্যাচটা রাহুল ত্রিপাঠী রান বানাবে। শিবম ডুবে রান বানাবে, ঠিক আছে। দীপক হুডা আছে, ঠিক আছে। শ্যাম কারান তো ভালো বোলিং করে অলরেডি, অলরাউন্ডারও ঠিকঠাকই আছে, লাস্টের দিকে রান বানাতে পারে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। দীপক হুডা ফিনিশিংয়ে নামবে, ঠিক আছে। দীপক হুডা ওর আজকে নজর থাকবে কীরকম খেলে। আর একটা ভালো কথা হচ্ছে খালিল আহমেদ ভালো ফর্মে আছে। খালিল আহমেদ ভালো বল করেছে দেখলাম আগের ম্যাচটায়, ঠিক আছে। আর নূর আহমেদ তো 4টে উইকেট নিয়েছিল, এই ম্যাচটাতেও উইকেট পাওয়ার বহু সম্ভাবনা আছে। তো এই ম্যাচটাতেও নূর আহমেদ উইকেট নেবে আই এক্সপেক্ট করছি। আর তারপর হচ্ছে যে আর MS ধোনি তো লাস্ট ওভারে নামে, বা সাধারণভাবে তাহলে MS ধোনি নামে, ফিনিশ করার চেষ্টা করে। তো MS ধোনিকে দেখার জন্য বহুত উৎসাহিত থাকবে সিএসকে ফ্যানেরা। তাছাড়া আমার আর একটা বড় কথা হচ্ছে যে সিএসকের মধ্যে ঋতুরাজ গায়কোয়াড়ের যে ব্যাটিং কোয়ালিটি, না কোনো বড় রিক্স মানে রিক্সওয়ালা শট খেলে না, কোয়ালিটি শট মেরে রান বানায়, ঠিক আছে। সব কটা শট টাইমিংয়ে মারে, একটা আকর্ষণীয় প্লেয়ার ঋতুরাজ গায়কোয়াড়, স্টাইলিশ প্লেয়ার, ঠিক আছে। খেলা দেখতে আমার হেভি লাগে ঋতুরাজ গায়কোয়াড়ের, প্রথম কথা। তো আজকের ম্যাচটা আমি মানে প্রেডিক্ট করছি চেন্নাই জিতবে, ঠিক আছে। কারণ চেন্নাইতে খেলা হচ্ছে লাস্ট। আরসিবি চেন্নাইয়ের মাঠেতে হারিয়েছিল 2008 সালে, ঠিক আছে। তো আজকেও আমার তো মনে হয় না জিতবে বলে আরসিবি, ঠিক আছে। তো ভালো খেলা হবে, খেলাটা এনজয় করবো খুবই, তোমরাও এনজয় করো খেলাটা, ঠিক আছে। আর আশা করবো ধোনির ব্যাটিং দেখতে পাওয়া যাক, ধোনি মারুক লম্বা লম্বা জয়, যেটা সিএসকে ফ্যানেরা
এক্সপেক্ট করে। আমিও একটা সিএসকেই ফ্যান, তো মজা দেখা যায় ম্যাচটায়। আজকের জন্য এইটুকুনি কিছু আলোচনা করার ছিল। তো ডেলি ভিডিও আসবে এবার থেকে।